ইএমজিএস ফিটা কি? এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস। ইএমজিএস ফিটা কোনো এজেন্টের ফি না, এটা ইউনিভার্সিটিরও কোনো খরচ না। ইএমজিএস ফি হলো মালয়েশিয়ার শিক্ষা মন্ত্রণালয়কে এই ফিটা দিতে হয়। আপনি যখন কোনো ইউনিভার্সিটি থেকে অফার লেটার পেলেন, অফার লেটারে ইউনিভার্সিটির ব্যাঙ্ক ডিটেলস মেনশন করা থাকে। ওই ব্যাংকের ওই অ্যাকাউন্টে কত ইএমজিএস ফি দিতে হবে সেটাও অফার লেটারে লেখা থাকবে। ইএমজিএস ফিটা আপনার মনে করেন 90,000 থেকে 1,20,000 1,30,000-এর মধ্যে ভ্যারি করে ভার্সিটি টু ভার্সিটি। ইএমজিএস ফিটা পাঠানোর পরে আপনার যেই সব ডকুমেন্টসগুলো আপনি দিয়েছেন বা সাবমিট করেছেন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটি এগুলো এডুকেশন মিনিস্ট্রিতে পাঠায়। এডুকেশন মিনিস্ট্রি তখন এগুলো ভেরিফাই করা শুরু করে। আপনি ইএমজিএস এর পোর্টালে গিয়ে যখন আপনার পাসপোর্ট নাম্বারটা দেবেন, আপনি দেখতে পাবেন আপনার প্রোগ্রেস কতটুকু আছে। সো 0 থেকে 100%-এর একটা প্রোগ্রেস রিপোর্ট ওখানে মেনটেন করা হয়। বাংলাদেশে থাকতে আপনার কমপ্লিট হবে 0 থেকে 70%। 70% পর্যন্ত যখন আসে তার মানে ওকে, ইউ আর এ ভ্যালিড স্টুডেন্ট টু কাম অ্যাট মালয়েশিয়া। মালয়েশিয়া আসার পরে আপনার যখন মেডিকেল স্ক্রিনিং হবে, যেখানে আপনার ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট আর চেস্টের এক্সরে করবে, এটার জন্য আলাদা কোনো ফি থাকবে না, কারণ ইএমজিএস ফির মধ্যে এটি ইনক্লুডেড। এই মেডিকেল চেক আপ কমপ্লিট হয়ে গেলে আপনার ইএমজিএস 80% হবে। এরপর ইউনিভার্সিটি বলবে যে তুমি আমাকে পাসপোর্টটা দিয়ে যাও, তোমার ভিসা স্টিকার করব। ইউনিভার্সিটিতে পাসপোর্ট দিয়ে আসতে হবে, 90% হবে। এরপরে যখন ইমিগ্রেশন থেকে স্টিকার ভিসা হয়ে যাবে তখন ইএমজিএস 100% হবে। এটা ফুল ইএমজিএস এর প্রসেস। যখনই অ্যাপ্লাই করেন আপনি 3 মাস হাতে সময় রাখা সেফ সাইড, 2 মাসেও পসিবল যদি আপনার সব ডকুমেন্টস এবং ইএমজিএস প্রসেস একদম স্মুথ হয়ে থাকে, তখন 2 মাসেও দেখা যাচ্ছে ইএমজিএস কমপ্লিট হয়ে যায়। এবং সেই সাথে বলে রাখি যে অ্যাপ্লিকেশনের সময় আপনার কী কী ডকুমেন্টস লাগছে, আপনার এডুকেশনাল সার্টিফিকেট এবং আপনার এডুকেশনাল সার্টিফিকেটের সাথে মার্কশিট, আপনার পাসপোর্টের সবগুলো পেজের স্ক্যান, এই সব ডকুমেন্টসগুলো দিয়ে আপনার প্রথম অ্যাপ্লিকেশনটা করতে হয়।